এরই মধ্যে টিমের আরও 2 জন সদস্য মার্ফির কাছে পৌঁছে যায় এবং তারাও মার্ফিকে বাইরে বেরিয়ে এসে জাহাজটা ছেড়ে দিতে বলে। কিন্তু এই জাহাজটি খুঁজে পেতে তাদের 3 মাস লেগেছিল। তাই মার্ফি এত সহজে এই জাহাজ ছেড়ে যেতে চায়নি। সে জাহাজটিকে বাঁচানোর জন্য নিচে পানিতে লাফ দেয়। এটি দেখে উপরে থাকা ওই 2 জন সঙ্গী ও সরঞ্জাম নিয়ে মার্ফির পিছনে পানিতে লাফ দেয়। পুরো ভিডিওটি দেখার আগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং রিমিক্স এর উপর ক্লিক করে ইউজ দিস সাউন্ড অপশনটি 3 সেকেন্ড ধরে রাখুন, আপনিও এই রকম ম্যাজিক দেখতে পাবেন। এই 3 জন কোনোভাবে জাহাজ ডোবার আগেই তার নিচের ফাটলটি ওয়েল্ড করে জাহাজটিকে ডুবে যাওয়া থেকে রক্ষা করে এবং তারা এই জাহাজটি বাজারে বিক্রি করে অনেক টাকা কামিয়ে ফেলে। টিমের লিডার সেই টাকা সবাইকে সমানভাবে ভাগ করে দেয়। এদিকে জ্যাক নামের একজন লোক অনেকক্ষণ ধরে তাদের উপর নজর রাখছিল এবং তাদের সব কথা শুনছিল। সে বুঝতে পারে যে এই দলটি সমুদ্রে হারিয়ে যাওয়া জাহাজগুলো খুঁজে বের করে বাজারে বিক্রি করে টাকা উপার্জন করে। জ্যাক নামের সেই লোকটি তাদের কাছে আসে এবং টিমের লিডারকে একটি জাহাজের কথা বলে, যেখানে প্রচুর ধনসম্পদ লুকানো আছে। আসলে জ্যাক সেই জাহাজের কথাই বলছিল, যেটিতে 40 বছর আগে এক অজানা ব্যক্তি লিভার টেনে সবার হত্যা করেছিল। সাবস্ক্রাইব করে দিন ভাই, না হলে পরের পর্ব মিস হয়ে যাবে।